একটি নেকড়ে একটি খরগোশের পেছনে লেগে গেল। খরগোশ প্রাণ বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে তার চোখ পড়ল এক দরবেশের ওপর। সে সঙ্গে সঙ্গে দরবেশের কাছে গিয়ে হাঁফাতে হাঁফাতে বলল, হুজুর আমাকে বাঁচান, এই নেকড়ে আমাকে খেতে চায়। এরই মধ্যে নেকড়েটাও সেখানে এসে পৌঁছালো এবং গর্জন করে বলল, এই খরগোশটাকে আমার হাতে তুলে দিন, এটাই আমার খাবার, যদি না পাই তাহলে আমি আজকে না খেয়ে মারা যাব। দরবেশ কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন। তারপর তিনি নেকড়ের প্রতি দয়া দেখিয়ে বললেন, নেও, আজকে তোমাকে আমার শরীর থেকে কিছু মাংস কেটে দিচ্ছি, ওকে ছেড়ে দাও। নেকড়ে বলল, যদি 10 দিন ধরে এমন গোস্ত দাও তাহলে ছেড়ে দিব। দরবেশ মেনে নিল আর বলল, আজ থেকে তুমি প্রতিদিন আমার কাছ থেকে মাংস নিয়ে যাবে, কিন্তু এই খরগোশটাকে ছেড়ে দাও। নেকড়ে রাজি হয়ে গেল। তারপর নেকড়ে প্রতিদিন আসতো এবং মাংস নিয়ে যেত। দরবেশ কষ্ট সহ্য করতেন কিন্তু নিজের দেওয়া কথা রাখতেন। একদিন এক শিকারী সেখান দিয়ে যাচ্ছিল। সে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করলো, হুজুর আপনি এটা কি করছেন? দরবেশ তখন পুরো ঘটনা খুলে বলল। কথার মধ্যেই নেকড়ে এসে বলল, আমার গোস্ত কোথায়? শিকারী সোজা তাকে তীর মেরে দিল আর নেকড়ে সেখানেই মারা গেল। দরবেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা তুমি কি করলে? আমার ওয়াদা তো পূরণ হয়নি এখনো। তখন শিকারী হাসতে হাসতে বলল, আপনি দয়া করতে চেয়েছিলেন কিন্তু সে আপনার দয়ার সুযোগ নিচ্ছে। দয়ালু হওয়া ভালো কিন্তু এতটাই নরম হওয়া উচিত নয় যে মানুষ আপনাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে।